স্ত্রীর অধিকার পুরুষদের কাছে কি রাখে? নাম্বার 1, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন, স্ত্রীর 1 নম্বর অধিকার পুরুষদের কাছে, স্বামীর কাছে, যে কোনো মেয়ে, কোনো ছেলে যখন কোনো মেয়েকে বিয়ে করতে আসবে তখন তাকে মোহর দিতে হবে। কি করতে হবে? মোহর দিতে হবে। এই মোহর দেওয়া সুন্নাত না নফল? জোরে বলুন। এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে কি? ফরজ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর ফরজ, মোহরের যেটা বিপরীত সেটার নাম কি? যৌতুক বা ডিমেন্ড। আছে না নাই? সে কথা আমি একটু পরে বলছি, আগে শুনুন। মোহর, এখানে যতগুলো লোক আছেন, যে এখনো অনেক স্বামী আছে যে স্ত্রীকে মোহর দেয়নি, এরকম হারামখোর আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? 10 বছর 20 বছর বিয়ে হলো, আপনার 3 লাখ 4 লাখ টাকা মোহর করেছে। এই আপনার 4 লাখ 5 লাখ টাকা মোহর আপনার স্ত্রীকে আপনি দেননি, আর তাহাজ্জুদ পড়ে বলছেন জান্নাত যাব। স্ত্রী যদি মোহর মাপ না করে, তাহাজ্জুদ পড়ে জান্নাতে ঢুকতে পারবে না, গেটে আটকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রীকে মোহর দেওয়া কি? ফরজ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মোহর বাকি থাকে কিন্তু যৌতুক ডিমেন্ড কোন বাকি থাকে না? এই থাকে না? তো আপনার জামাইকে একটা গাড়ি দিতে চান, 1 মাসের মধ্যে আপনি না দিলে আপনার মেয়েকে 3 বার খালি পিটাবে ওই হারামখোর, আর বাপের বাড়ি পাঠাবে। আছে না নাই? কথা বলুন। তাহলে মোহর হচ্ছে ফরজ, এটা যদি আপনি না দেন তাহলে ওই হারামখোর যতই নামাজ পড়ুক জান্নাতের গেটে আর ঢুকতে পারবে না। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি বলুন, মনসের 3 লাখ টাকা মোহর আমার কাছে ক্যাশ নাই, এই জমি দিতে হবে। জমি নাই, গরু ছাগল দেন, সোনা দানা দেন। মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না। কথা বুঝতে পারলেন না? জমি জায়গাকে মোহর করা যায়, ধন সম্পদকে মোহর করা যায়, আপনার গরু ছাগলকে মোহর করা যায়, কাপড়কে মোহর করা যায়, এমনকি শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মোহরের কত গুরুত্ব, একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব খেয়াল করুন, মোহরের কত গুরুত্ব, শিক্ষাকে মোহর করা যায়। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এখনই লিবুই তো আছে অবশ্য। ঠিক আছে, এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, হাদিসটার দিকে শুনলে আপনি চমকে যাবেন। মোহর, আপনার যে কোনো জিনিসকে মোহর করা যায়, শিক্ষাকে মোহর করা যায়। একটু খেয়াল করুন মোহরের কত গুরুত্ব। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করলেন। বিশ্বনবীকে যখনই মহিলাটি এভাবে বললেন, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটি মুখটিকে নিচু করলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটিকে বিবাহ না করেন, আমার সঙ্গে বিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ। বলে তোমাকে মোহর লাগবে। ওই সাহাবী দেখুন কত গরিব। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু পরনে একটাই চাদর, লুঙ্গি, সেটাই যদি খুলে দিয়ে দিই তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি লোহার একটা আংটি পাও, ওই আংটিটা তুমি খুঁজে নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে পরিয়ে দাও, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? আল্লাহ। ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়ি যেয়ে খুঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না, খালি হাতে ফিরে আসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই আমি পেলাম না। আবার বিশ্বনবী দেখুন ওই সাহাবীর সঙ্গে বিয়ে পড়াচ্ছেন, অথচ ওই সাহাবীর কাছে কিচ্ছু নাই, টাকা নাই, জমি নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। দেখুন বিয়ে পড়াচ্ছেন, কোন জিনিসটাকে মোহর করছে, মোহরের কত গুরুত্ব। কমপ্লিট হাদিসটাকে বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে।
আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী মাদামাকা মিনাল কোরআন, ও সাহাবী তুমি কি কোরআনের কিছু সূরা জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনের অমুক 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 সূরাগুলি আমি জানি। বিশ্বনবী বললেন, যাও তোমার আজকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ের পরে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, বিয়ের পরে কিছুদিন এই সূরাগুলি মুখস্থ করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলিকে মোহর হিসাবে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন যারা মোহর এখনো দেননি, সব কাজ করতে পারছেন কিন্তু স্ত্রীর মোহর দেননি, এই কালকে আপনাকে মোহর শোধ করতে হবে। এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো লোক আছেন মোহরের কত গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খালি ঘটনাটা শুনুন, যতগুলো লোক আছেন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম। তিনি একজন নবীর মধ্যে তিনি একজন রাগী ছিলেন। তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিলেন। ভালো করে শুনুন মোহরের কত গুরুত্ব। দুইজন ব্যক্তি ঝগড়া করছিলেন। ঝগড়া করতে করতে মুসা আলাইহিস সালামকে দেখলেন। দেখার পরে দুইজন ব্যক্তি আসলেন মুসা আলাইহিস সালামের কাছে সালিসের জন্য। এবার মুসা আলাইহিস সালাম দুইজনের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু দুইজনের মধ্যে একজন কথা শুনছিলেন না মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের রাগী মানুষ এক ঘুষিতে বা এক কিলে বা এক থাপ্পড় মারলো, লোকটা মরে গেল, মার্ডার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে যেতে শুরু করলেন। তিনি মাঠ দিয়ে পথ যেতে শুরু করলেন। তো মাঠ দিয়ে যেতে যেতে দেখতে পেলেন যে একটা কূপ, ওই কূপের উপরে একটা প্লেট বসানো আছে। তো দুইজন মহিলা ওই কূপ থেকে প্লেটটাকে সরিয়ে পানি উঠিয়ে ছাগলকে পানি পান করাবে। তো এই দুইজন মহিলা কূপের প্লেটটাকে সরাতে পারছেন না। এবার মুসা আলাইহিস সালাম দেখে ওই কূপের প্লেটটাকে সরিয়ে দিলেন একাই, এবং পানি উঠিয়ে মহিলা দুজনকে দিল। ওই মহিলা দুইজন ছাগলকে পানি পান করালো। পানি পান করার পরে ওই দুইজন মহিলা ওই ছাগলগুলিকে বাড়ি নিয়ে চলে গেল। যাওয়ার পরে বাপকে বলছেন, আব্বু একজন শক্তিশালী যুবককে আমরা পেয়েছিলাম এই মাঠে ময়দানে, যে একাই কূপের প্লেটকে সরিয়ে পানি উঠিয়ে ছাগলকে পান করতে সহযোগিতা করেছে। ওই বাপ ছিলেন হযরত সোয়াইব আলাইহিস সালাম। ওই বাপ তখন দুই মেয়েকে বলল, যাও ওই যুবককে তোমরা ডেকে নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হযরত সোয়াইব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, এই যে আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের মধ্যে একটাকে বিয়ে করবে একটা শর্তে। দেখুন মোহরের কত গুরুত্ব। একটা শর্তে বিয়ে করবে। শর্তটা কি সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। আয়াতটা খেয়াল করুন, বললে আপনি বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثمانية حجاج فإن أتممت عشرا فمن عندك। হযরত সোয়াইব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এই যে আমার দুটি মেয়ে তুমি দেখতে পাচ্ছ, এই দুটি মেয়ের মধ্যে একটি মেয়েকে তুমি বিয়ে করতে পারবে একটি শর্তে। সেই শর্তটা হচ্ছে তোমাকে আমার বাড়িতে 8 বছর কাজ করতে হবে, আর যদি 10 বছর পূরণ করো সেটা তোমার ইচ্ছা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সোয়াইব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা আমার একটা মেয়েকে তুমি বিয়ে করবে, একটি শর্তে তুমি বিয়ে করতে পারবে, আমার বাড়িতে তুমি 8 বছর কাজ করে দিবে। তাহলে একজন মেয়েকে বিয়ে করার কারণে তার শ্বশুর বাড়িতে 8 বছর কাজ করতে হবে। একজন নবী আরেকজন নবীকে বলছে, একটা মেয়েকে বিয়ে করলে 8 বছর আমার বাড়িতে কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরের। এবার আপনাকে আমি বলছি, মোহরের যেটা উল্টা সেটা হচ্ছে যৌতুক ডিমেন্ড। সেটা হচ্ছে কি? যৌতুক ডিমেন্ড। এবার ভয়ঙ্কর দুটো কথা বলে দিচ্ছি এখানে যতগুলো লোক আছেন। যৌতুক ডিমেন্ড মানুষ বিভিন্ন রকম করে খায়। আপনাকে কয়েকটা কথা বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি একটু খেয়াল করুন, যারা যৌতুক ডিমেন্ড নিয়েছে বিভিন্ন রকম ভাবে নেয়। নাম্বার 1, একরকম যৌতুক ডিমেন্ড কোনলাই শ্বশুরের কাছ থেকে। কিছু ছেলে আছে
বলে যে বিয়ে তো করব আমি, তো শ্বশুরের কাছ থেকে অ্যাপাচি না নিলে বিয়ে করব না। এরকম হারামখোর যুবক আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এটা এক ধরনের। আর এক ধরনের কিরকম, ছেলে বলে বেড়াচ্ছে পাড়ায় যে জীবনে যৌতুক নেব না, মেয়েটা দেখতে সুন্দরী নেব। মেয়েটা কি নেব? দেখতে সুন্দরী নেব। এবার বাপ যখন জানতে পারলো যে আব্দুল্লাহ আব্দুর রহমান ও মেয়েটা সুন্দর নিবে, যৌতুক নিবে না, তখন বাপ বলছে হবে তুই যে যৌতুক নিবে না, তোর বিয়ে কি দিয়ে দিব? এরকম বাপ আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এটা এক ধরনের। আর এক ধরনের যেটা আছে সেটা আপনাকে আমি বলি, খুব খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। আপনার এই বিশ্বে, পৃথিবীতে কোন মেয়ের বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে লেনদেনে প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কি? মোহর। সেটা হচ্ছে কি? লেনদেনে প্রথম কাজ হচ্ছে কি? মোহর। এবার এখানে যতগুলো লোক আছেন আলোচনায় বসা হলো। আলোচনায় বসে মেয়ের বাপ ছেলের বাপকে বলছেন, এই তোমার ছেলের তো বিয়ে, তো আপনার বাড়ি থেকে মেহমান কত আসবে? এবার ছেলের বাপ মেয়ের বাপকে বলছে, আমি হচ্ছে মাস্টার, 5,000 আমার কুটুম আছে, মেহমান আছে। আমার ছেলের 10,000 খালি বন্ধু আছে, আপনার বাড়িতে 500 লোক কালকে যাবে। আছে না নাই? কথা বলো না, আছে না নাই? এর থেকে ফকির আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। এই তুমি মেয়ের বাড়িতে পাঠালে এটা একটা যৌতুক, এটা হচ্ছে হারাম। পাঠানো এটা হচ্ছে কি? হারাম। এটা একটা যৌতুক। আর একটা যৌতুক কৌশল অবলম্বন করে নাই, চালাকি করে। কিন্তু শরীয়তে কোনো চালাকি নাই। শরীয়তে কি কোনো চালাকি নাই। একটা ভয়ঙ্কর আয়াত বলে দেবো, যারা যৌতুক নিয়েছে চালাকি করে। অনেকে বলে বিয়ের পরে যৌতুক ডিমেন্ড নিলে ওটা যৌতুক হয় না। আছে না? আছে। এবার দেখুন চালাকি করে কিভাবে যৌতুক নেয়, আপনাকে আমি বলে দিচ্ছি, খালি একটু খেয়াল করুন। যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, এখানে একটা কথা মনে রাখেন, এই বিশ্বে, পৃথিবীতে যারা ঘটক, 80-90% ঘটক হচ্ছে বেঈমান। আছে না নাই? কথা বলুন। যে ছেলেটা মদ খায়, গাঁজা খায়, আর বাপের বাড়ি, মেয়ের বাপের বাড়িতে যে বলছে সোনার মতো ছেলে। আছে না? আছে। এবার আপনাকে আমি বলছি, বিয়ে যেদিন ঠিক হলো সেই দিন ছেলের বাপের বড় বড় দাড়ি আর পাঞ্জাবি আর জুব্বা আর 50 বার খালি হজ করে এসছে। লেনদেনে বসার পরে মেয়ের বাপ ছেলের বাপকে বলছেন, বিয়ে হয় ছেলেকে কি দিব? এবার ছেলের বাপ বলছে, ছি ছি ছি, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা বললেন? আমি খালি 5 বার হজ করেছি আর তাহাজ্জুদ পড়ি, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। যা জানে আমার বড় জামাই জানে। এই হারামখোর রাত্রিবেলার বড় জামাইকে সবকিছু বলেছে। আছে না? তখন বলছে আমার বড় জামাই জানে। এবার আপনাকে আমি বলছি, যারা কৌশল করে ডিমেন্ড যৌতুক নিয়েছে, এবার একটা ভয়ঙ্কর আয়াত বলে দিচ্ছি, যে কোনো মুহূর্তে তাদের উপরে বিপদ আসতে পারে। এবার ঘটনাটা কি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগে আপনার ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। শনিবারের দিন মাছ খাওয়া কি হারাম ছিল? এই আপনারা বসবেন, আর আপনাদেরকে দেখছে মনে সৌদি আরব থেকে আপনারা এসেছেন, এটা ভাবছে ওরা। বসুন ভাই, একটু বসুন। দেখতে পাচ্ছি কয়েকজন আপনাদেরকে দেখছেন, ঢুকছে তখন। এবার শুনুন তো, শনিবারের দিন মাছ খাওয়া ইহুদিদের জন্য কি ছিল? হারাম ছিল। ভালো করে শুনুন। আর আল্লাহর কি কারিশমা, শনিবারের দিন মাছগুলো কিনারায় বেশি করে আসতো পরীক্ষা স্বরূপ, আর সেদিন মাছ খাওয়া কি হারাম। তো চাল্লাকি করলো, তারা করলো কি? কৌশল অবলম্বন করলো, চাল্লাকি করলো। আর রবিবারের দিন মাছগুলো তেমন আসতো না, তো শনিবারের দিন মাছ আসতো, এটা ছিল তাদের পরীক্ষা। এবার তারা চাল্লাকি করলো কি, আপনার সমুদ্রের কিনারায় গর্ত করে মাছগুলোকে এঁটকে দিল। ধরবে কি বার? রবিবার। ধরবে কি বার? রবিবার। এই যে তারা চাল্লাকি করলো, কৌশল অবলম্বন করলো, এই চাল্লাকি করার কারণে তাদের উপরে আকাশ থেকে গজব নাজিল করে দিল কে? এই কথা বলেন, গজব নাজিল করলো কে? আল্লাহ। আযাবটা কি ছিল সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যারা যৌতুক ডিমেন্ড পণ নিয়েছে চাল্লাকি করে ওই হারামখোরদের উপরে এই বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। তারা শনিবারের দিন যখন মাছগুলিকে আটকে রবিবারের দিন ধরতে শুরু করেছে, আল্লাহর কি কারিশমা, আল্লাহর তরফ থেকে তাদের উপরে আযাব নাজিল হলো। যারা মাছ ধরে খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যারা শ্বশুরের কাছ থেকে চাল্লাকি করে যৌতুক নিয়েছে, দোকান দেওয়ার নাম করে টাকা নিয়েছে, অসুখ করার নাম করে টাকা নিয়েছে, বিয়ের পরে যারা চাল্লাকি করে টাকা নিয়েছে, শরীয়তের মধ্যে কোনো চাল্লাকি নাই, শরীয়তের মধ্যে কোনো কৌশল নাই। যারা এইভাবে নিয়েছে, এই হারামখোরদের উপরে যে কোনো মুহূর্তে এই বিপদ আসতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার স্বামীর কাছে মোহর দিতে হবে। নাম্বার 2, স্ত্রীর 2 নম্বর অধিকার, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, সেটা কি? মা মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যা কিছু প্রয়োজনীয় জিনিস সবকিছু দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রীর 2 নম্বর অধিকার স্বামীর উপরে রাখে, মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস আপনাকে দিতে হবে। মাথা ব্যথা করছে, ওষুধ দেন, তেল দেন কিনে, ফুল দেন, কাঁটা দেন, ছায়া দেন, ব্লাউজ, যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস স্বামীকে দিতে হবে। এবার যদি স্বামী না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে হিসাব দিতে হবে। কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলি 2-1টা কথা, তারপর আরেকটা বললে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছে। আপনার স্ত্রীর 20 খান কাপড় থাকার পরও এরকম হারামি স্ত্রী নাই যে আপনার স্বামীর উপর জুলুম করে, আছে না নাই? 5 জোড়া 10 জোড়া স্যান্ডেল থাকার পরেও আপনার স্বামীর উপর জুলুম করে। কিন্তু আপনার স্ত্রী নাই আর আপনি ধনী মানুষ, টাকা পয়সা আছে, দেন না প্রয়োজনীয় খরচ, তাহলে ওই স্বামীকে কি লাগবে? হিসাব লাগবে। কি লাগবে? হিসাব লাগবে। সেটা হচ্ছে কোরআনের বিধান। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। তাহলে স্ত্রীর 2 নম্বর অধিকার স্বামীর কাছে, যে মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস সেটা আপনাকে দিতে হবে। আপনি শুনলে অবাক হবেন। খানার ছাদে একদম বেহাল হয়ে আছে, ছেলেদের জায়গা দিতে পারছি না। আচ্ছা 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 200 ব্যাগ সিমেন্টের আপনার কাছে আপনার। আচ্ছা 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 খেয়ালি করেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই হাতে রাখেন না, আমি রেখে দিচ্ছি। একটু শুরু করেন, এখনই শুরু করেন। তার মানে টাইম আপনার 50। আচ্ছা আচ্ছা 50। আচ্ছা শুনেন, এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। বেহাল অবস্থা হয়েছে। এবার একটা আমি ভয়ঙ্কর দুটো কথা বলছি, তারপর